সজল আহমেদ, ওয়েলকাম ব্যাক। এখন যাচ্ছি সুজুকি শোরুমে। সুজুকি বাইকের দাম অনেক বেড়ে গিয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করব শোরুমে কি কি বাইক আছে, কোন কোন মডেলের, কোন কোন কালারের এবং বর্তমান দাম সম্পর্কে একটা ধারণা দেব। এটা হচ্ছে চুয়াডাঙ্গা সৌদি অটো। যে চলে এসছি শোরুমে। চলুন এবার ভিতরে যাওয়া যাক, ম্যানেজারের সাথে কিছুক্ষণ আড্ডা দেব। ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ব্লগ করতে করতে চলে আসলাম। হ্যাঁ ওই জন্যই আসলাম। আচ্ছা, ওল্ড মডেলের মোটামুটি দুইটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে ব্লু কালার। সো সুজুকি জিক্সার, এটা হচ্ছে ব্লু কালার মনোটন, আর এটা মেরুন কালার। আর এই পাশে রয়েছে 2021-এর মডেল, অর্থাৎ নেকেড জিক্সার। এটা কার্বোরেটর ভার্সন। আর এই পাশে পরপর তিনটা আছে, এইখানে এফআই এবিএস। এই ব্লুটা এফআই এবিএস, এই রেডটা এফআই এবিএস এবং ওই সিলভারটাও এফআই এবিএস। সো এখানে দাম লেখা আছে 2,57,950 টাকা। এফআই এবিএস এর দাম 2,57,950 টাকা। আর কার্বোরেটর ভার্সনের দামটা দেওয়া আছে 2,35,950 টাকা। আর এই মনোটনের আসলে দামটা দেওয়া নেই, এটা সম্ভবত 1,85,000 টাকা বর্তমান প্রাইস। ফারুক ভাই খবর কি ভাই? ও সমস্যা নেই, ওটা ব্যাপার না। এটা মডেল হচ্ছে GSX 125, 1,39,950 টাকা। এখানে আরেকটা ব্ল্যাক আছে, এখানে ব্লু আছে। আর এটা হচ্ছে সুজুকি হায়াতে, এটার প্রাইসটা দেওয়া নাই। আর ও পাশে আছে একটা স্কুটি। হ্যাঁ, এই স্কুটির ব্যাপারটাই আমি একটু কথা বলতে চাই। 125 সিসির একটা স্কুটি, কিন্তু এতটাই জোস। আমি যখন মামাতে গেছিলাম, দুইজন এবং অনেক মালপত্র সহ রাইড করছিল এই স্কুটিটা সুজুকির। এবং এটার কুইক অ্যাক্সেলারেশন এতটাই ভালো এবং টপ স্পিড খুবই ভালো, খুব মানে আমি জিক্সার নিয়ে কিছুটা হিমশিম খাওয়ার মতো অবস্থা। তারপরে দুইজন ছিল এবং অনেক মালপত্র লোড ছিল, আমরাও অবশ্য দুইজন ছিলাম। সো একটা 155 সিসির বাইকের সাথে 125 সিসির এই স্কুটি অনায়াসেই পাঙ্গা নিতে পারে। আসলে এটা অনেকে বিশ্বাস করবে না, কিন্তু আমিও বিশ্বাস করতাম না আমি নিজে যদি পরীক্ষা করে না দেখতাম। এই স্কুটি থেকে খুবই ভালো পারফরমেন্স পাবে। সো এই হচ্ছে স্কুটিটা। আর এ পাশে অন্যান্য বাইক সব হায়াতে, ওই পাশে GSX-এর এটা মেরুন কালার আছে। সো শোরুমের কার্যক্রম চলতেছে। এখানে দুইটা রেড, একটা ব্লু এবং একটা সিলভার, কিন্তু কোনো ধরনের ব্ল্যাক কালারের বাইক নাই। আসলে জিক্সার মডেলের কোনো ব্ল্যাক কালার বাইকই নাই শোরুমে বর্তমান অ্যাভেলেবল। সো আপনারা কিন্তু অর্ডার দিলে পেয়ে যাবেন, অবশ্যই অর্ডার দিতে হবে, তাহলে ব্ল্যাক কালারটি পেয়ে যাবেন। আর মনোটনের যে নতুন দুইটা কালার এসছে, একটা হচ্ছে ইয়েলো, এটাও পেয়ে যাবেন অর্ডার দিলে। এই বাইকের একটা জিনিসটাই ভালো লাগে আমার, এই জিনিসটা, হেডলাইটটা। এই বাইকের হেডলাইটটা খুব ভালো লাগে। আর একটা জিনিস হচ্ছে এর মিটার, মানে আমার আগেরটার মডেলের থেকে এর মিটারটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আরেকটা জিনিস ভালো লাগে, এটা সিটিং পজিশন, অর্থাৎ সিটে বসলে দুই পা এখানে বেশ সুন্দর করে লেপটিয়ে থাকে। এই জায়গাটা খুব সুন্দর করে লেপটিয়ে থাকে, এই জিনিসটা খুবই ভালো লাগে।
মানে আমারটাতেও থাকে, আগের মডেলেরটাও সিটিং পজিশন অনেক কমফোর্ট, মানে দুই পা সুন্দর করে ট্যাঙ্কির সাথে এভাবে লেপটে থাকে, কিন্তু এটাতে যেন একটু বেশি কমফোর্ট। হ্যাঁ, মানে একদমই খেলনা খেলনা লাগে এই বাইকটাতে উঠলে, খুব ভালো লাগে। এখানে হ্যান্ডেল বারটা এরকম, মানে একদমই খেলনা খেলনা একটা ভাব। আর বাইকটার পাওয়ারলেস, আপনারা তো জানেন অফিসিয়ালি খাতাপত্রে 1 পয়েন্ট পাওয়ারলেস থেকে সুজুকি জিক্সার এর বর্তমান অবস্থা। আর শোরুমের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা। এটা হচ্ছে খুলনা বিভাগের একটা ডিস্ট্রিক্ট, চুয়াডাঙ্গাতে একটাই শোরুম সুজুকির, সেটা হচ্ছে সৌদি অটো। আপনারা এই বাইক কিনতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এই সৌদি অটোতে, যারা আমরা এই চুয়াডাঙ্গাতে বা চুয়াডাঙ্গার আশেপাশে বাস করি। নতুন করে আর কিছু বলার নাই, এজন্য বলছিও না, আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইকগুলোতে কী কী কালার শোরুমে বর্তমানে অ্যাভেলেবল আছে এবং বর্তমান প্রাইস। এটা হচ্ছে মেরুন কালার। মেরুন কালারটা খুব একটা ভালো লাগে না পার্সোনালি, আমার কাছে সবথেকে ভালো লাগে ব্ল্যাকের পরে এই ব্লুটা। আর বর্তমানে ইয়েলোটা এসছে, ইয়েলোটা একেবারে খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগতেছে। আর এই নতুন মডেল জিক্সারের ব্লুটাও ভালো লাগে না, সিলভারটাও লাগে না, রেডটা একটু ভালো লাগে, আর সব থেকে ভালো লাগে ব্ল্যাকটা। মানে জিক্সারের ব্ল্যাকটার এত চাহিদা, তার কারণে কিন্তু শোরুমে সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না। ফারুক ভাই তাহলে থাকেন যাই, ওরে আল্লাহ কত বড় চাবি, আমাদের তো এত বড় চাবি দেন ভাই। আচ্ছা, এখন নতুন যে বাইকটা ডেলিভারি হবে ছবি তোলা হচ্ছে, আমি দেখি সুন্দর করে। হ্যাঁ, এই মাত্র নিলাম, নাম্বার প্লেট নিলাম এবং ফিঙ্গার দিলাম। এবার স্মার্ট কার্ড কতদিন পরে দেবে? স্মার্ট কার্ড ভাই ওইটা বাপের নাম বলে তাহলে থাকেন, আসি। হ্যাঁ, এই একটা বাইক ডেলিভারি হলো, আমি আসলে ছবি তুলে দিলাম শোভায়ের। ছবিটা আসলে সুজুকির অথরাইজড পেজে পোস্ট হবে। আসলে বাইকের দাম অনেক বেড়ে গিয়েছে, অনেক মানে একটা বাইকে 10-12 হাজার টাকা দাম বৃদ্ধি পাওয়া মানে অনেক ব্যাপার। আর বিশেষ করে এই যুগে এসে বাইকের দামটা বৃদ্ধি পাচ্ছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। বাইকের দাম কিন্তু আসলে কমার কথা দিনকে দিন, কিন্তু এটা বাড়তেছে। আসলে আমরা যারা বাইক কিনে ফেলেছি তাদের জন্য অবশ্যই জিনিসটা ভালো লাগবে। ন্যারো মাইন্ডের বলেন যেভাবে বলেন না কেন, আসলে তাদের জন্য ভালো লাগবে জিনিসটা, যে বাইকের দাম বৃদ্ধি হচ্ছে, আমার বাইকের ভ্যালুটা বাড়ছে। কিন্তু একটা বিষয় খেয়াল করেন, বাইকের দাম যখন বৃদ্ধি পাবে তখন অবশ্যই বাইকের স্পেয়ার পার্টসের দামটা বৃদ্ধি পাবে। সো আপনার বাইকে যদি কোনো জিনিস নষ্ট হয় বা স্পেয়ার পার্টস কোনোটা চেঞ্জ করা লাগে, সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে কতটা বেশি দাম দিয়ে কেনা লাগছে এই স্পেয়ার পার্টস আগের থেকে। আর যারা আমরা নতুন বাইক কিনবো ভাবতেছি, মানে তাদের তো সেই হাতে হারিকেন, হ্যাঁ, আর বাকিটা নাই বলে একটু বুঝে নেন, কিছু বলার নাই। সো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকলে অবশ্যই যেতে পারবো বহুদূর। সজল অন গো।